Hi everyone, welcome to online job update. RRB RRB নার্সিং সুপারিনটেন্ডেন্ট সহ টোটাল 9 রকম প্যারামেডিক্যাল ক্যাটাগরির ভ্যাকেন্সি কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। এই আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট সহ যে 9 রকম প্যারামেডিক্যাল ক্যাটাগরির ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ডের তরফ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান সহ টোটাল 9 রকম পদের ভ্যাকেন্সি আছে। এবং এইখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, সেখানে যারা জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং সকল ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু এই আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য অ্যাপ্লিকেবল। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি স্ট্রাকচার কী রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন প্রসেস কী রাখা হয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, এ টু জেড সমস্ত রকম আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। আরআরবি প্যারামেডিক্যাল ক্যাটাগরির টোটাল 9 ধরনের পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো 9 ধরনের পোস্টের নাম তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। দেখো এইখানে প্রথমতম পোস্ট তোমাদের কিন্তু ডায়ালিসিস টেকনিশিয়ান পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। দ্বিতীয়তম ইসিজি টেকনিশিয়ান পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তৃতীয়তম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। তাছাড়া যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য। তাছাড়া তোমাদের ফার্মাসিস্ট এবং রেডিওগ্রাফার, এক্স রে টেকনিশিয়ান এবং হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2, তোমাদের অপটোমাইটিস এবং তার সঙ্গে তোমাদের অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপির, এই মিলে টোটাল কিন্তু 9টি ধরনের শূন্যপদ রিলিজ করা হয়েছে এবং সব মিলে টোটাল 600+ শূন্যপদ রিলিজ করা হয়েছে। এবং কোন পোস্টের জন্য কতগুলো শূন্যপদ আছে সেগুলো তোমাদেরকে ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই আরআরবির প্যারামেডিক্যাল ক্যাটাগরির যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে, তার মধ্যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, সেইখানে তোমাদের পে লেভেল 7 অনুযায়ী স্যালারি আছে এবং পে স্কেল যেটা রাখা হয়েছে 44,900 টাকা কিন্তু তোমাদের পে স্কেল রাখা হয়েছে। লোয়ার এজ লিমিট 20 বছর এবং আপার এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেবল। তোমাদের লেভেল, পে এবং এজের ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে কিন্তু জানিয়ে দিই, এইখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে, তোমরা যারা সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার নার্স অ্যান্ড মিডওয়াইফাই হ্যাভিং পাস 3 ইয়ার কোর্স অফ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই, যারা 3 ইয়ারের জিএনএম কোর্স পাস আউট আছো, তারা কিন্তু অ্যাপ্লিকেবল ফ্রম এ স্কুল অফ নার্সিং অর আদার ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, মানে তোমাদের আইএনসি রেজিস্টারযুক্ত কলেজ থেকে জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে অ্যাপ্লিকেবল। তাছাড়া যারা বিএসসি নার্সিং পাস আউট আছো, তারাও কিন্তু এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। তোমাদেরও কিন্তু কলেজটা আইএনসি রেজিস্টার থাকতে হবে, তাহলে তোমরা এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকো বা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকো, যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লিকেবল। তোমাদের কেএনসি রেজিস্ট্রেশন থাকুক, ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকুক, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে রেজিস্ট্রেশন থাকুক, তাছাড়া মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে রেজিস্ট্রেশন, এপিএনসি অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে রেজিস্ট্রেশন, এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এই সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট আরআরবি নার্সিং অফিসার পদের জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের এইখানে মানে সম্পূর্ণ যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো, সদ্য পাস আউট করেছো এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, সকল ক্যান্ডিডেট এই আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য অ্যাপ্লিকেবল।
নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু পে লেভেল 7 সিপিসি অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি প্রোভাইড করানো হবে। ইনিশিয়াল পে যেটা থাকছে সেটা 44,900 টাকা পার মান্থ, এবং তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড C1 থাকতে হবে, এবং তার সঙ্গে তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল মেল ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। এবং যারা যারা এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরির ভিতরে থাকছো, তোমাদের কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন দেওয়া। যারা যারা এসসি বা এসটি ক্যাটাগরি আছো তারা কিন্তু আপ টু 5 ইয়ার্স পর্যন্ত এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ওবিসি ক্যান্ডিডেট যারা যারা আছো এইখানে কিন্তু নন ক্রিমিলিয়ার থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র ওবিসি সুবিধাটা পাবে। তারা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এক্স সার্ভিসম্যানের ভিতরে যারা যারা জেনারেল এবং এডাব্লিউএস আছো তারা 3 বছর, যারা যারা ওবিসি নন ক্রিমিলিয়ার আছে তারা 6 বছর, এবং এসসি বা এসটি ক্যাটাগরির ভিতরে আছে তারা কিন্তু 8 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তাছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ভিতরেও কিন্তু 10 থেকে 15 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এই সিবিটি বেস এক্সামে তোমাদেরকে কিন্তু কোশ্চেন পেপার সিঙ্গেল স্টেজেই হবে। এইখানে কিন্তু টোটাল 90 মিনিটে 100টি কোশ্চেনের অ্যান্সার অ্যাটেন্ড করতে হবে। কিন্তু যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির ভিতরে আছো পিডাব্লিউবিডির ভিতরে, তাদেরকে কিন্তু 120 মিনিটে 100টি কোশ্চেনের অ্যান্সার অ্যাটেন্ড করতে হবে। এবং এইখানে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং তার ভিতরে একটি কোশ্চেনের অ্যান্সার ঠিক থাকবে, সেটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এবং এই সিবিটি বেস এক্সামে তোমাদেরকে যে মার্কস থাকছে সেটাও তোমাদের ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। যারা এখানে টোটাল তোমাদের প্রফেশনাল এবিলিটি মানে তোমাদের যাদের যে কোর্স আছে নার্সিং ক্যাটাগরি নার্সিং, তারপর ফার্মাসিস্টদের ফার্মাসিস্ট যেটা মেন সাবজেক্ট, তার উপর থাকছে 70টি কোশ্চেনের 70 মার্কস। তাছাড়া তোমাদের নন নার্সিং বা নন ট্রেড ক্যাটাগরিতে যারা যারা থাকছে তাদেরকে কিন্তু টোটাল 30টি আলাদা আলাদা কোশ্চেন থাকছে। নার্সিংয়ের ক্ষেত্রে নন নার্সিং পার্টের জন্য থাকছে 30টি কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেসের 10টি 10 মার্কসের, এবং জেনারেল অ্যারিথমেটিক্স অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের থাকছে 10টি কোশ্চেনের 10 মার্কস, এবং জিএসের 10টি কোশ্চেনে থাকছে 10 মার্কস। টোটাল 100টি কোশ্চেনের 100 মার্কসের এক্সাম অ্যাটেন্ড করতে হবে। এবং এই সিবিটি বেস এক্সামে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমরা 1 নাম্বার পাবে, এবং একটি কোশ্চেনের উত্তর ভুল করলে তোমাদের কিন্তু 1-এর 3 নাম্বার নেগেটিভ হয়ে যাবে প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য। অতএব তোমরা টোটাল 3টি কোশ্চেনের অ্যান্সার রং করে দিলে তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। এইখানে তোমাদের সিবিটি বেস এক্সামের কোয়ালিফাই করার জন্য জেনারেল এবং ইডাব্লিউএস এর জন্য 40% কোয়ালিফিকেশন মার্কস রাখা হয়েছে মিনিমাম, এবং ওবিসি এবং এসসি ক্যাটাগরির জন্য 30% মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক রাখা হয়েছে, এবং এসটি ক্যাটাগরির জন্য 25% মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক রাখা হয়েছে। এই ফর্মটি ফিল আপ করার জন্য যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তাছাড়া যারা যারা এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, ট্রান্সজেন্ডার, তাদেরকে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। ফর্ম ফিল আপ করার জন্য 250 রুপি পে করতে হবে, এবং তোমরা যদি সিবিটি বেস এক্সাম অ্যাটেন্ড করো তাহলে কিন্তু এই 250 রুপি তোমাদের কিন্তু রিটার্ন হয়ে যাবে। এবং ঠিক সেম যারা যারা এই ক্যাটাগরি ছাড়া, এই এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, ফিমেল ক্যাটাগরি ছাড়া যারা যারা মেল ক্যান্ডিডেট আছো তাদেরকে কিন্তু 500 টাকা আবেদন মূল্য পে করতে হবে। এবং তোমরাও যদি সিবিটি বেস এক্সাম অ্যাটেন্ড করো তাহলে কিন্তু 400 টাকা তোমাদের রিটার্ন হয়ে যাবে। রেলে প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে নার্সিং সহ বিভিন্ন যেসব পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তার অফিসিয়ালি নোটিফিকেশনটা কিন্তু প্রকাশ করা হয়েছে 22/7/2026-এ, এবং নোটিফিকেশন নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে ভ্যাকেন্সির জন্য প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে যে অ্যাপ্রুভাল ভ্যাকেন্সি লিস্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। এইখানে টোটাল তোমাদের 9টি প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে 600+ শূন্যপদ কিন্তু আছে, সেই রিগার্ডিং নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য পে লেভেল 7 অনুযায়ী কিন্তু স্যালারি থাকছে। টোটাল 372টি শূন্যপদ রিলিজ করা হয়েছে, এবং
এর ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিফিকেশন এখনো প্রকাশ করা হয়নি, খুব জলদি তোমাদের ফর্ম ফিল আপের নোটিফিকেশন আসবে। তোমাদের শুধুমাত্র ভ্যাকেন্ট যে পদ সেই পদের সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করে দাও। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্ট পদের জন্য সিবিটি বেস এক্সামের প্রিপারেশন নিতে চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে আরআরবির যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে কিন্তু প্রিপেয়ার করে দেওয়া হবে। তো যেসব ক্যান্ডিডেটরা এই রেলের নার্সিং পদের জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের ফুল নোটিফিকেশন এলে সেই রিগার্ডিং ফুল ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে এবং ফর্ম ফিল আপ চালু হয়ে গেলে তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। টাটা।